বিগত প্রায় ২ বছরের রেকর্ড ভেঙে সেপ্টেম্বর মাসে ২৮,৮৫৬ কোটি টাকা প্রবাসী আয় দেশে এসেছে। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে প্রবাসীরা তাদের জমানো অর্থ এখন বেশি পরিমাণে পাঠাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অপ্রচলিত দেশগুলো থেকেই বেশি রেমিটেন্স আসছে। এসব অর্থ যেন আবার পাচার না হয় সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ গবেষকদের। শারফুল আলমের রিপোর্ট। খরা কাটিয়ে আবারও চাঙা হচ্ছে প্রবাসী আয়। আগস্টের ধারাবাহিকতায় গেল মাসেও ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এ খাত। সেপ্টেম্বর মাসে প্রবাসীরা $2.40 বিলিয়ন বা প্রায় ২৯,০০০ কোটি টাকা দেশে পাঠিয়েছেন। মধ্যপ্রাচ্যের পর এবার প্রবাসী আয়ের তালিকায় উঠে এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো উন্নত দেশের নাম। প্রবাসীরা আগস্ট মাসে সময়মতো দেশে টাকা পাঠাতে না পারলেও তা জমিয়ে রাখেন, যা একসাথে সেপ্টেম্বরে রিজার্ভে জমা হয়েছে। প্রবাসী আয়ের এই ধারা ইতিবাচক হলেও এসব অর্থ আবারও অবৈধ পথে চলে যায় কিনা তা নিয়ে আশঙ্কা জানিয়েছেন গবেষকরা। প্রবাসীদের অন্তর্বর্তী সরকার এবং এই আন্দোলনের সঙ্গে তাদের এক ধরনের একাত্মতার ইঙ্গিতও দেয়, এবং যে কারণে তারা যে অর্থগুলো আগে পাঠাননি সেগুলো যেমন পাঠাচ্ছেন, আবার আগে যেমন হুন্ডিতে পাঠাতেন সেখান থেকে কিছুটা ইতিবাচকভাবে তারা এখন ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছেন। এখন সৌদি আরবের পরে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসএ এবং ইউকে এখানে দ্বিতীয় এবং তৃতীয়তে চলে এসছে, এবং সেখানে ইউএই বা ওমান এগুলো আরও নিচে, বা মালয়েশিয়া আরও নিচে অবস্থান করছে। এই পরিবর্তিত বিষয়টি কিছুটা সন্দেহজনক, আবার কিছুটা নতুন এই রেমিটেন্স ফ্লো সম্পর্কে আরও বিস্তারিত তথ্যপত্র সংগ্রহের দাবি রাখে। পরিসংখ্যান বলছে গত আগস্ট মাসের চেয়ে $18 কোটি বেশি প্রবাসী আয় দেশে এসেছে সেপ্টেম্বর মাসে। গত বছরের একই সময়ের চেয়ে এই অর্থের পরিমাণ ছিল $107 কোটি বেশি। হুন্ডির সঙ্গে যারা জড়িত তাদেরকে ট্রেস করা এবং তাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসগুলোকে প্রয়োজন বোধে ফ্রিজ করা, এবং সেই অনুযায়ী যাতে বাজারে একটা মেসেজ দেওয়া যায় যে ফর্মাল চ্যানেলে না পাঠালে এই অর্থগুলো মিস হতে পারে এবং তারা অর্থ বঞ্চিত হতে পারে, সেই ধরনের কিছু মেসেজিংয়েরও আসলে দেবার সুযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বৈধ পথে দেশে প্রবাসী আয় আসার প্রবণতা বাড়ছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।